السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, শ্রোতাবৃন্দ, আপনাদের সামনে যে সূরা থেকে তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কোন সূরা? সূরাতুল ইয়াসিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ইয়াসিন কলবুল কোরআন। প্রত্যেকটা মানুষের হৃদয় থাকে, কলব থাকে। মানুষের অন্তর না থাকলে সে মানুষটা চলতে পারে না। ঠিক তেমনি ভাবে সূরাতুল ইয়াসিনের একটা হৃৎপিণ্ড আছে, সেই হৃৎপিণ্ডের নাম হলো সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিনকে কলবুল কোরআন, কোরআনের হৃৎপিণ্ড বলার কারণ কি? কারণ হলো সূরাতুল ইয়াসিনের মধ্যে পরকালের আলোচনা আছে। কিসের আলোচনা? পরকালের, কিয়ামত দিবসের আলোচনা আছে। কিয়ামত দিবসের আলোচনা এত গুরুত্বপূর্ণ, যদি কিয়ামত মানুষের সামনে হাজির নাজির থাকে, মানুষের জেহেনে উপস্থিত থাকে যে কিয়ামত হবে, সকল মানুষ একত্রিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো ও মন্দের হিসাব নেবেন, এই জিনিসটা যদি মানুষের ব্রেনে উপস্থিত থাকে, তাহলে সেই মানুষ দুনিয়াতে গুনাহের কাজ করতে পারে না। তাহলে বোঝা গেল কিয়ামতের হাজির নাজির, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, আখিরাতের অবস্থা ব্রেনে উপস্থিত থাকলে একটি মানুষ ভালো কাজ করতে আগ্রহী হয়, খারাপ কাজ থেকে বাঁচতে পারে। সেজন্য সূরাতুল ইয়াসিনকে কলবুল কোরআন বলা হয়েছে, কোরআনুল কারীমের হৃৎপিণ্ড। কি বলা হয়েছে? হৃৎপিণ্ড। আমি সূরাতুল ইয়াসিন থেকে তাফসীর করব ইনশাআল্লাহ যতটুকু পারি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর নামে শুরু করছে, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু। ইয়াসিন। ইয়াসিনের প্রথম অর্থ কি? ইয়াসিনের প্রথম অর্থ হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি। সূরাতুল ইয়াসিন, ইয়াসিন শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত এর অর্থ পৃথিবীর কেউ জানে না। সূরাত কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাহা আছে, তাসিম মিম এই নামেও সূরা আছে, কাফ হা ইয়া আইন সাদ এই নামেও সূরা আছে, আলিফ লাম মিম এই নামেও সূরা আছে। কিন্তু এই হরফগুলোর অর্থ আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো মানুষ জানে না। এটি ইয়াসিনের প্রথম অর্থ। দুই নম্বর অর্থ হলো ইয়াসিন। ইয়াসিন মানে হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম। মানে সূরা ইয়াসিন শুরু করা হয়েছে আল্লাহর নাম দিয়ে। আল্লাহর অগণিত অসংখ্য নাম আছে, এর মধ্যে ইয়াসিন আরেকটি নাম। তিন নম্বর অর্থ হলো ইয়াসিন। ইয়াসিন মানে হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাম হলো ইয়াসিন। কিভাবে? ইয়া মানে হে, আর সিন হলো ইনসান, আরবি শব্দের সংক্ষিপ্ত রূপ। ইনসান মানে মানুষ, আরবিতে ইনসান মানে মানুষ, এর সংক্ষিপ্ত রূপ হলো সিন। সুতরাং ইয়াসিনের অর্থ হলো ইয়া ইনসান,
আর ইয়া ইনসান মানে হলো হে মানুষ। হে মানুষ তারা উদ্দেশ্য হলো ইয়া মুহাম্মদ। হে মানুষ দ্বারা কি উদ্দেশ্য? হে মানুষ দ্বারা উদ্দেশ্য হলো হে মুহাম্মদ। সুতরাং ইয়াসিনের 3 নম্বর অর্থ হলো ইয়াসিনের 3 নম্বর অর্থ হলো হে মুহাম্মদ। আপনারা কি বুঝতে পারতেছেন? তাহলে ইয়াসিন শব্দের কয়টি অর্থ? 3টি। একটা ইয়াসিন মানে এর অর্থ কেউ জানে না। দ্বিতীয় ব্যাখ্যা হলো ইয়াসিন মহান আল্লাহর নাম। তৃতীয় ব্যাখ্যা হলো ইয়াসিন দয়ার নবীর নাম। কার নাম? দয়ার নবীর নাম। সূরা ইয়াসিনের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটি নাম হলো সূরাতুল আযীমা। কি নাম? সূরাতুল আযীমা। সূরাতুল আযীমা মানে মহান সূরা। কি সূরা? মহান সূরা, অনেক সম্মানিত সূরা। সূরা ইয়াসিন সম্মানিত সূরা না? সম্মানিত সূরা। 2 নম্বর নাম হলো সূরাতুল মুইম্মা। সূরাতুল মুইম্মা মানে কি? কোন আল্লাহর বান্দা যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার রহমত ব্যাপকভাবে নাযিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাকে রহমত দান করবে এবং আখিরাতের মধ্যেও আল্লাহ তাকে রহমত দান করবে। সূরাতুল ইয়াসিনের আরেকটি নাম হলো সূরাতুল মুদাফিআ। সূরাতুল মুদাফিআ মানে কি? কোন আল্লাহর বান্দা যদি সূরাতুল ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বালা মুসিবত দূর করে দিবেন। এইজন্য সূরাতুল ইয়াসিনকে সূরাতুল মুদাফিআ বলা হয়। সূরাতুল ইয়াসিনের আরেকটি নাম হলো সূরাতুল কাদিয়া। কি নাম? সূরাতুল কাদিয়া। কাদিয়া মানে ফয়সালাকারী। যে কোনো সমস্যা হাজাত জরুরতকে সামনে নিয়ে কোন আল্লাহর বান্দা যদি ইখলাসের সাথে সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল ঝামেলা সমস্যার সমাধান করে দিবেন। সকল সমস্যা আল্লাহ সমাধান করে দিবেন। এজন্য সূরা ইয়াসিনের অনেকগুলো ফজিলত। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির সামনে সূরাতুল ইয়াসিন পাঠ করা হয়, তখন সেই ব্যক্তির মৃত্যু সহজ করা হয়। কি করা হয়? মৃত্যু সহজ করা হয়। মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন, নবীরাও এ থেকে রেহাই পায় না। মৃত্যুর শাস্তি অনেক বড় শাস্তি। এই জন্য কোন ব্যক্তি যদি মৃত্যু শয্যায় শায়িত থাকে, আমরা যারা পারি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব, তাহলে তার মৃত্যুটা সহজ হবে। কি হবে? মৃত্যুটা সহজ হবে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি সূরাতুল ইয়াসিন অভাবনাটন আর্থিক সমস্যার কারণে সূরাতুল ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির অভাব অনটন দূর করে দিবেন। দেখছেন কারবার? সূরাতুল ইয়াসিনের কত কারামত। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ কত কি দিয়েছেন। আল্লামা ইয়াহইয়া ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কোন বান্দা যদি সূরা ইয়াসিন সকালবেলায় পাঠ করে, তাহলে সন্ধ্যা পর্যন্ত এই ব্যক্তি শান্তিতে থাকতে পারবে।
কোনো ঝামেলা হবে না, তার জিম্মাদারি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নেবেন। ঠিক তেমনি ভাবে কোন আল্লাহর বান্দা যদি সূরা ইয়াসিন সন্ধ্যাবেলায় তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকাল হওয়া পর্যন্ত শান্তিতে রাখবে। একটি বর্ণনা উল্লেখ আছে, যদি কোন আল্লাহর বান্দা ইখলাসের সাথে পরকালের উদ্দেশ্যে দুইটি কথা, ইখলাসের সাথে পরকালের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সূরা ইয়াসিন বিপদ আপদ দূর করে, অভাব অনটন দূর করে, মৃত্যুর কষ্টকেও সহজ করে দেয়। সূরা ইয়াসিন পড়লে গুনাহ মাফ হয়ে যায়। সূরা ইয়াসিন পড়লে সারাদিনের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয়। সূরা ইয়াসিন পড়লে দিন রাত শান্তিতে থাকা যায়। আমরা মুসলমান কয়েকজনে সূরা ইয়াসিন পাঠ করি, অনেকেই তো কোরআনুল কারীম তেলাওয়াত শিখি না, আবার যারা শিখেছি তারা তেলাওয়াত করি না। এখন দেখা যায় মানুষ ফজরের সময় কারো বাড়িতে চিল্লাচিল্লি আওয়াজ নাই, কোনো শব্দ আসে না, কারণ ফজরের আগে কেউ ঘুম থেকে ওঠে না, ফজরের নামাজ পড়ে না, সূরা ইয়াসিন পড়ার তো প্রশ্ন আসে না। সূরা ইয়াসিন পড়তে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চেয়ে চেয়ে চলতে হবে। আমরা বান্দা অপারগ, আমরা দুর্বল, আমরা দরিদ্র, আমরা অসহায়। একমাত্র ধনী এবং সহায় সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য হলেও সূরা ইয়াসিন প্রতিদিন পড়া যায়। পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সূরা ইয়াসিন পৃথিবীর কোন ধর্ম প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয়? সূরা ইয়াসিন শিক্ষা প্রতিষ্ঠানে শেখা হয়, সেগুলো হলো কওমি মাদ্রাসায়। কোথায়? অত পুরুষ মাদ্রাসায় বা মহিলা মাদ্রাসায়। পুরুষদের যেমন ধর্ম শিক্ষা দরকার, আমার মা বোনদেরও ধর্ম শিক্ষা দরকার। আমার মা বোনদের বেশি দরকার, তাদের অনেক মাসআলা আছে যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না, পাক নাপাকের মাসআলা থাকে, মানুষ দাওয়াত দেয়, হারিয়ে দেয়, খাওয়া যাবে কিনা, পরপুরুষের সঙ্গে দেখা করা যাবে কিনা, কথা বলা যাবে কিনা, সন্তানকে কিভাবে লালন পালন করে বেড়ে তুলতে হবে, আমার মাদেরকে অনেক ভালো করে আদর্শ রূপে গঠন করা দরকার। অতএব কোন মাদ্রাসায় যদি আমি আমার সন্তানকে ভর্তি করায় দেই, হয়তো দুনিয়াতে সে সরকারি চাকরি পাবে না, কিন্তু জীবনটাকে আদর্শ রূপে গঠন করতে পারবে। পারবে না ইনশাআল্লাহ? পারবে। এই জন্য আমরা আমাদের সন্তান দিগকে মাদ্রাসায় ভর্তি করাই দেবো ইনশাআল্লাহ। সন্তুষ্ট করবো কাকে? আল্লাহকে। আমার স্ত্রী, আমার স্বামী যদি নারাজ হয় হতে পারে, আমার ফ্যামিলির সদস্য মেম্বাররা যদি নারাজ হয় হতে পারে, আমার সমাজের মানুষ যদি আমাকে বলে মেয়েটার জীবন ছেলেটার জীবন নষ্ট করে দিলে বলতে পারে, কিন্তু আমি তো জানি আমার সন্তানের জীবন আমি নষ্ট করি নাই, আমার সন্তানকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উত্তরাধিকার বানানোর চেষ্টা করতেছি। পৃথিবীর কোন মানুষকে নবীর ওয়ারিস বলে? কত বড় পাওয়ার আর মর্যাদা, এত বড় পাওয়ার! উলামায়ে কেরামগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার মতো ক্ষমতা আল্লাহ দান করবে। এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা। এজন্য আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক করার জন্য আমি সূরা ইয়াসিন থেকে আলোচনা করতে চাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন মানে আল্লাহ ছাড়া কেউ অর্থ জানে না, এটি আল্লাহর গোপন কোড। ওয়াল কুরআনিল হাকীম,
কোরআনে হাকিমের শপথ করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছে, শপথ করছেন কে? আহকামুল হাকিমিন, সমগ্র জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন। তাহলে বোঝা গেল কথাটি বড় গুরুত্বপূর্ণ হবে। কি হবে? সামনে যে কথাটি বলতে চায় এটি অনেক গুরুত্বপূর্ণ কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জায়েজ আছে তিনি তার মাখলুককে নিয়ে যতগুলো জিনিস তিনি সৃষ্টি করেছেন এগুলোকে নিয়ে শপথ করে কথা বলতে পারে, কিন্তু বান্দার জন্য জায়েজ নাই কোন মাখলুকের নাম ধরে, গরুর নাম ধরে, ছাগলের নাম ধরে, কোন বৃক্ষের কোন ফলের নাম ধরে শপথ করা। মানুষের জন্য একমাত্র জায়েজ আছে, মানুষ যদি শপথ করতে চায় তাহলে তার স্রষ্টা আল্লাহর নামে শপথ করতে হবে, দ্বিতীয় কোনো অপশন নাই। এটা একটা মাসআলা বললাম আগে দিয়ে। ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে কি বলতে চান? মক্কার কাফের মুশরিক বেঈমান বদ্দিনরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূলকে তারা রাসূল হিসেবে মানতে চায় না। তারা বলে লাস্তা মুরসালা, যে তুমি রাসূল নও। কি বলে? তুমি যে রাসূলের দাবি করো, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ হিসাবে তুমি যে দাবি করো, তোমার এই দাবি মিথ্যা, তুমি রাসূল নও। আরবি শব্দে লাস্তা মুরসালা, কি শব্দ? লাস্তা মুরসালা, তুমি রাসূল নও। তুমি যে কোরআনের কথা বলো, যে গ্রন্থের দিকে দাওয়াত দাও, এই গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নাযিল হয় নাই, বরং এই গ্রন্থ তুমি নিজেই বানায়া মন গড়া কথা বলো। বালিশ তারাহু, বরং মুহাম্মদ এটাকে বানায়া নেই। সুতরাং যে ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয় নাই, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব থেকে কথা বলে না, মন থেকে কথা বলে, এই ব্যক্তি সঠিক পথের উপর নাই। এই ব্যক্তি কোন পথে নাই? সঠিক পথে নাই। যাকে আল্লাহ পাঠাই নাই, যে মন গড়া একটা কথা বলে আর বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, এই ব্যক্তি কি সত্য রাসূল? এই ব্যক্তি তো সত্য রাসূল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যতগুলো কিতাব নাযিল করেছে, যতগুলো আসমানি গ্রন্থ নাযিল করেছে, সবচেয়ে সম্মানিত গ্রন্থের নাম হলো আল কোরআন। এই কোরআনে হাকিমের শপথ করে বলি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূল। নিশ্চয় আপনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূল। কাফের মুশরিক বেঈমান বদ্দিনরা যতই বলুক আপনি রাসূল নয়, তাদের কথার কোনো যায় আসে না। আমি শপথ করে বলছি আপনি আল্লাহর পক্ষ থেকে রাসূল। আলা সিরাতিন মুস্তাকিম, কাফেররা বলে আপনি সঠিক পথে নাই, মানুষকে ভুল পথ প্রদর্শন করেন। আল্লাহ বলে আলা সিরাতিন মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপর অধিষ্ঠিত আছেন। তানজিলাল আজিজির রহিম, কাফের মুশরিক বেঈমান বদ্দিনরা বলে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয় নাই, এই কোরআন মুহাম্মদ নিজের পক্ষ থেকে বানায়া বানায়া বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলাল আজিজির রহিম, মহাপরাক্রমশালী দয়াময় প্রভুর পক্ষ থেকে কোরআন নাযিল করা হয়েছে। কাফেররা যে তিনটা কথা বলেছিল, মুহাম্মদ রাসূল নয়, মুহাম্মদ যা বলে বানায়া বলে, মুহাম্মদ সঠিক পথে নাই, আল্লাহ তাআলা কোরআনের শপথ করে এই তিনটি কথার উত্তর দিয়ে দিলেন। সুতরাং আমরা কি বলবো, মুহাম্মদ কি সত্য রাসূল কিনা?
অবশ্যই মুহাম্মদ সত্য রাসূল, অবশ্যই মুহাম্মাদের উপর যা নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। অবশ্যই মুহাম্মদ যে পথে দাওয়াত দেয় এই পথ হলো সিরাতে মুস্তাকিমের পথ। যে পথে উঠলে একটি মানুষ সহজেই জান্নাতে প্রবেশ করতে পারে। সুতরাং এখানে একটা আকীদা বিশ্বাসও দুরস্ত করে নিতে হবে। আমাদের রাসূল কিন্তু সর্বশেষ রাসূল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়, বরং মুহাম্মদ হলো রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ হলো সর্বশেষ নবী, খতমে নবী। এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। এই বিশ্বাসটা অন্তরে ধারণ করতে পারবো তো ইনশাআল্লাহ। যদি কোনো মিথ্যক নবী নবুয়তের দাবিদার কিংবা তার সমর্থনের কোনো ব্যক্তি আপনাকে এসে দাওয়াত দেয় নবীর পরে নবী আছে, এই কথাটা কি মানবেন নাকি ফেলায় দিবেন? তাহলে আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাই, আমাদের নবীকে শেষ নবী মানতে হবে। কোরআনে আছে, কোরআনের একটি আয়াতকে অস্বীকার করলে সেই মানুষের ঈমান থাকে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানলে আপনার ঈমান থাকবে না। ঈমানের প্রশ্ন, ঈমানের প্রশ্নে কোনো আপোষ চলে না। ঈমান আকীদার প্রশ্নে কোনো আপোষ চলে না। সুতরাং মুহাম্মদকে শেষ নবী মেনেছি, সারা জীবন শেষ নবী মানবো, শেষ নবী মানার উপর সকলকে দাওয়াত দিতে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ। لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। এই কোরআনটি আমি আপনার কাছে কেন নাযিল করেছি? এই কোরআনটি আপনার কাছে নাযিল করার উদ্দেশ্য হলো যে আপনি জন্মের পূর্বে, নবুয়ত পাওয়ার পূর্বে আপনার জাতির কাছে কোন নবী দাওয়াত দিয়ে আসে নাই। মক্কাতে নবীজির পূর্বে, কিছুদিন পূর্বে কি নবী এসেছিল? আসেনি। সুতরাং আপনার যে বাপ দাদারা আছে তাদেরকে যেহেতু কোন নবী ভীতি প্রদর্শন করার জন্য আসে নাই, এই কওমকে, এই জাতিকে আপনি ভীতি প্রদর্শন করবেন। জাহান্নামের ভীতি। কিসের ভীতি? জাহান্নামের ভীতি। আমাদের মক্কাতে কি নবীর পূর্বে কোন নবী ছিল না বাস্তবে? না, ছিল। মক্কা নগরীতে বিশ্ব নবী দো জাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকদিন পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই নগরীতে ছিলেন। তিনি কাবা শরীফ নির্মাণ করেছেন না? তিনি তো ছিলেন, কিন্তু কথা হলো তিনি অনেকদিন আগে ছিলেন। নবীর জন্মের কিছুদিন পূর্বে কোন নবী সেখানে আসেন না। তার জাতিকে তিনি যেন ভীতি প্রদর্শন করতে পারে, তার জাতিকে জাহান্নামের ভয় দেখাতে পারে, দিনের দাওয়াত দিতে পারে, সেজন্য আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। লাকাদ হাক্কাল কওলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন। নবীজির এই দাওয়াত পেয়ে মক্কার কাফিররা কতটুকু গ্রহণ করেছে আপনারা ভালো করে জানেন। অল্প মুষ্টিময় কিছু মানুষ ব্যতীত নবীর দাওয়াত কেউ গ্রহণ করে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কা নগরের অধিকাংশ মানুষের উপরে এই কথার ফয়সালা হয়ে গেছে যে এরা কোশ্চেন কালো ঈমান আনবে না। কি করবে না? এরা ঈমান আনবে না। আল্লাহ তাআলা এটা আগাম কথা কেন বলে দিলেন? যারা অধিকাংশ লোক ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাদাইনাহুম
النجدين দুনিয়ার মানুষকে আমি সঠিক পথে পরিচালিত করার জন্য আমার পক্ষ থেকে বিশেষ রাসূল আমি মানুষের কাছে প্রেরণ করি। শুধু তাই নয়, তার উপরে আসমানি গ্রন্থ নাযিল করি। কিন্তু কথা হলো, যারা এই নবীকে সত্য রাসূল নবী হিসাবে মানে আর তার কিতাবের অনুসরণ করে, এই মানুষগুলো সঠিক পথ পেয়ে যায়। আর যারা আমার রাসূল তার উপর নাযিলকৃত কিতাবকে মানে না, তারা বেপথ হয়ে যায়, বিপথগামী হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন এটাই, যে সৎ পথে যারা পরিচালিত হতে চায় তাদের জন্য সকল আসবাব আমি তৈরি করে রেখে দিই। আর যারা সৎ পথে পরিচালিত করতে চায় না নিজেকে, তাদের জন্য আমি বিপদগামী হওয়ার জন্য খারাপ রাস্তা, খারাপ সংসার, খারাপ মানুষও দুনিয়াতে রেখে দিয়েছি। তুমি কোন পথ নিবা তুমি জানো। যে যে পথে চলতে চায় দুনিয়াতে সেই পথ সে পাবে, সঠিক পথও পাবে, বিপদগামী হওয়ার পথও পাবে। তবে যে ব্যক্তি ভালো হওয়ার চেষ্টা করে আল্লাহ তাকে সেটা সহজ করে দেন। আর যে ব্যক্তি খারাপ হওয়ার চেষ্টা করে সে হাতের নাগালে খারাপ জিনিসটাও পেয়ে যায়। আল্লাহ সেটাই বললেন যে এদের ভবিষ্যতে কি হবে এটা তো আল্লাহ আলিমুল গায়ব, তিনি তো জানেন। এজন্য আল্লাহ ভালো করেই জানে এদের কপালে হেদায়েত নাই, এদের কপালে হেদায়েত নাই। এখান থেকে আমি কি বোঝাতে চাই আপনাদের? আমি বোঝাতে চাই আজকে কোরআনের হক্কানি উলামায়ে কেরামকে ওইভাবে মাথার মুকুট হিসাবে, নয়ন মণি হিসাবে আমরা দেখি না। কোরআনের ধারক বাহক যারা, যারা কোরআনের অর্থ মানে মগজ বুঝে, হক্কানি উলামায়ে কেরাম, তাদেরকে রাসূলের মতো মর্যাদা দিতে হবে, এটা আমার কথা না, এটা রাসূলের কথা। তাদের কথা শুনতে হবে, তাদের বাতানো পথ নির্দেশিকা অনুযায়ী চলতে হবে। এই পথে যদি না চলা হয় সেই মানুষটাও বিপদগামী হয়ে যাবে। আজকে দাওয়াত ও তাবলীগের মতো এত বিশাল মেহনত, এই মেহনতটা ওলামায়ে কেরাম সাথে ছিল, কিন্তু কোন পয়জন ঢুকে গেল, কোন ময়লা ঢুকে গেল, যে পয়জন আর ময়লার কারণে দাওয়াত ও তাবলীগ করে, নবীওয়ালা কাজ করে, যারা কোরআনের অর্থ কিছুই বোঝে না, আওয়াম পাবলিক, তারা আবার ওলামায়ে কেরামের শত্রু হয়ে গেছে। ঠিক না? কিছুটা তো জানেন নাকি? কিছুটা তো জানেন। তাহলে বোঝা গেল আমার কিন্তু কপাল পড়ছে। আমার কি পড়েছে? আমার কিন্তু কপাল পড়ে গেছে। লাকাদ হাক্কাল কাওলু আলা আকতারিহিম ফাহুম লা ইউমিনুন। মক্কা নগরের কাফিররা নবীকে না মানার কারণে, কোরআনের অনুসরণ না করার কারণে যেমনই ভাবে তাদের জন্য ফয়সালা হয়ে গেছে, ইমানদার হয়ে কবরে যেতে পারবে না। আজকের দুনিয়াতেও যদি কোরআনকে না মানা হয়, কোরআনের ধারক বাহককে না মানা হয়, তাহলে আমারও কপাল পুড়ে যাবে, আমি ইমান নিয়ে কবরে যেতে পারবো না। কে মানে মানুষ, কে দাম দেয় না দিক, আপনি একটু মূল্য দেন। আমরা আলেম হয়েছি, আমাদের পিতারা কিভাবে আলেমদের ইজ্জত করেছে বিবরণ দিলে শেষ করা যাবে না। ফজরের নামাজের সময় শুধু বলে গেছে মুরগি ধরে জবাই করে গোশত রান্না করো। ফজরের নামাজ পড়ে এসে থেকে আমার আম্মা রান্না করা শেষ। একজন মুসাফির আসছে, হুজুর আছে, তাই খাওয়াতে হবে। ওলামায়ে কেরামদেরকে এভাবে মহব্বত না করলে সেই ঘরে আলিম পয়দা পায় না। ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে, নবীর ওয়ারিস হতে পারে না। সে মসজিদের ইমাম হতে পারে না। কত বড় সৌভাগ্যবান সেই পিতামাতা, যে পিতামাতার সন্তান মসজিদে সকলকে নামাজে ইমামতি করে, সকলকে নিয়ে দুহাত তুলে মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে পারে। এরকম সন্তান তৈরি করা বড়ই ভাগ্যের ব্যাপার। এজন্য একটু গুরুত্ব দিতে হবে। আজকে সব জিনিসের গুরুত্ব আছে, ইসলামের গুরুত্ব নাই। ইসলামকে ফলো করি না, ইসলাম চলতে চাই না। শুধু টাকা টাকা, আল্লাহ তোমার টাকা আছে, কিভাবে আরেকটু টাকা হবে, আরেকটু টাকা হবে, আরেকটু টাকা হবে। আপনার টাকার কামাই শেষ হবে কবে?
টাকা কামাই করতে হবে, তবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন একটু সময় নির্ধারণ করে সেই সময় একটু ইবাদত করো, সেই সময়টুকু ইবাদত করো। وألنا له الحديد أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا وقدر في السرد। এই আয়াতের দুইটা ব্যাখ্যা আছে। দ্বিতীয় ব্যাখ্যা হলো, আপনি যতই কাজ করুন, আপনার জীবন জীবিকার জন্য, সংসার চালানোর জন্য কিছু কাজ করতে হবে, কিন্তু ওয়াকাদ্দির ফিস সারদি, একটু তোমার প্রভুর জন্য, আমলের জন্য একটু সময় তুমি বের করে নাও। যেই সময়টুকু তুমি আল্লাহকে দিবা, যেই সময়টুকু তুমি আল্লাহকে রাখবা, ইবাদত করবে, আল্লাহর হুকুমটা পুরা করবে। ইন্না জাআলনা ফি আনাতিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মক্কার কাফির মুশরিকরা যাদের কপালে হেদায়েত নাই, এদের দৃষ্টান্ত বলছেন দুইটা। কয়টা দৃষ্টান্ত? দুইটা দৃষ্টান্ত। একটি দৃষ্টান্ত হলো, তাদের গর্দানের মধ্যে আমি লোহার বেড়ি পরিয়ে দিছি। কিসের বেড়ি? লোহার বেড়ি। যে লোহার বেড়িটা আগলালান ফাহিয়া ইলাল আযকানি, যে লোহার বেড়িটা গর্দান থেকে তার চিবুক পর্যন্ত, একদম চিবুক পর্যন্ত, এভাবে এমন ভাবে চিবুক পর্যন্ত বড় লোহার বেড়ি পরায়া দিয়েছেন। এরকম ব্যক্তিকে যদি পথ দিয়ে চলতে বলা হয়, এই ব্যক্তি কিন্তু রাস্তা দিয়ে চলতে সক্ষম হবে না, কারণ তার মাথা তো উপর দিকে। এভাবে তার মাথা যদি উপর দিকে হয়, সে কিভাবে নিজের পথ দিয়ে চলতে পারবে? ঠিক তেমনি মক্কার মুশরিকদের কপালে হৃদয়ের এমন ভাবে উঠিয়ে নেওয়া হয়েছে, এরা জীবনে নিজের গন্তব্যে তথা জান্নাতে পৌঁছতে পারবে না। এটা একটা দৃষ্টান্ত। একটা মানুষের গলায় বেড়ি পরালে যেমন চোখগুলো উপরে থাকে, রাস্তায় চলতে পারে না, মক্কার মুশরিকদের গলার মধ্যে বেড়ি পরানো হয়েছে, এরাও হেদায়েতের পথে কোনোদিন চলতে পারবে না। আরেকটা দৃষ্টান্ত, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মক্কার কাফেরদের সামনে আমি প্রাচীর দিয়েছি, দেওয়াল দিয়েছি, এদের পিছনেও আমি দেওয়াল দিয়েছি। সামনে আর পিছনে যদি পর্দা থাকে, দেওয়াল থাকে, এই মানুষটা আর কি দেখতে পাবে? সামনে কি দেখতে পাবে নাকি? সামনে কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে মক্কার মুশরিকদের সামনে এবং পিছনে আমি পর্দা দিয়েছি, হক পথ তালাশ করেও সত্য পথ তারা পাবে না, সঠিক পথ তালাশ করলেও পাবে না। এখানে দুইটা জিনিস বোঝার আছে। একটা হলো নিজেকে দেখা, আর একটা হলো